আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো নরম তুলতুলে রসমালাইয়ের রেসিপি। যারা রসমালাই বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন কিংবা কখনো বানাননি, তারা আমার এই রেসিপি একবার দেখলে খুব সহজেই রসমালাই বানাতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি চুলায় 1 লিটার দুধ বসিয়েছি। এই দুধ থেকে আমি এখন ছানাটা বানিয়ে নেব। এজন্য দুধটা নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত জাল করব। একটা বলক চলে এলে চুলাটা বন্ধ করে দিয়ে ভিনেগার মেশানো পানি মিশিয়ে নাড়তে থাকব। এখানে আমি 1/4 কাপের অর্ধেক পানির সঙ্গে অর্ধেক ভিনেগার মিশিয়ে নিয়েছি। ছানাটা কমপ্লিট হলে পানি ঝরানোর জন্য নেটে ঝুলিয়ে রেখে দেব 1 ঘন্টা। পানি ঝরানো ছানাটা এবার মসৃণ করে মথে নেব। ছানাটা ভালোভাবে মথে নেওয়াটা কিন্তু খুব জরুরি। ছানাটা মসৃণভাবে মথা না হলে কিন্তু মিষ্টিটা ফাটা ফাটা হবে। এবার এর ভেতর দেব 1/2 চামচ ইস্ট এবং 1 চামচ ময়দা। তারপর আবারও ভালোভাবে মথে নেব। দেখুন আমার ছানাটা কিন্তু সুন্দরভাবে মসৃণ করে মথে নেওয়া কমপ্লিট। এভাবে আপনারাও মসৃণ করে মথে নেবেন। এবার মথে নেওয়া ছানা থেকে ছোট ছোট ভাগ করে নেব। এরপর হাত দিয়ে একটু চাপ দিয়ে নিয়ে তারপর হাতের তালুতে রেখে ছোট ছোট মার্বেলের মতো মিষ্টি বানিয়ে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন ছানা থেকে কিন্তু আমার সবগুলি বল বানানো কমপ্লিট। এবার শিরা বানানোর জন্য একটি পাতিলে 1 কাপ চিনি এবং 3 কাপ পানি দিয়ে পাতলা একটি শিরা বানিয়ে নেব। শিরাটা আমি এবার নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত রান্না করব। আপনারা শিরা বানানোর জন্য এই রেশিওটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এখানে আমি 1 কাপ চিনির সঙ্গে 3 কাপ পানি দিয়েছি। এবার শিরায় বলক চলে এলে মিষ্টিগুলো শিরার ভেতর ছেড়ে দেব। সাবধানে মিষ্টিগুলো ছাড়তে হবে যেন ভেঙে না যায়। সবগুলো মিষ্টি ছেড়ে দিয়ে এবার 20 মিনিট রান্না করব ঢেকে। 20 মিনিট পর ঢাকনাটি তুলে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দেব। চুলাটা কিন্তু হাই হিটে রেখেই মিষ্টিগুলো জাল করতে হবে। সাবধানে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে 20 মিনিট রান্না করব। এরই মধ্যে মিষ্টিটা কিন্তু ফুলে বেশ বড়সড় হয়েছে। এভাবে 1 ঘন্টা রান্না করে আমি মিষ্টিটা বানিয়ে নেব। এবার চুলায় 1 কেজি দুধ বসিয়েছি। এখন এর ভেতর দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে অনবরত নেড়েচেড়ে দুধটা ঘন করে নেব। দুধটা যখন অর্ধেকেরও কম হয়ে আসবে তখন স্বাদ অনুযায়ী মেশাবো চিনি। এখানে আমি 2 চামচ চিনি মিশিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা মিশিয়ে নেবেন। কনডেন্স মিল্কে যেহেতু মিষ্টিটা আছে তাই আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করলাম। এবার দুধটা আরও একটু জাল করে নিয়ে এর ভেতর মিষ্টিগুলো ছেড়ে দেব। এই মিষ্টিগুলো আমি শিরা থেকে তুলে একটি ঝাঁঝরিতে তুলে শিরাগুলো ঝরিয়ে নিয়েছি। এরপর নেড়েচেড়ে দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম হিটে। দেখুন শিরাটা কিন্তু বেশ ঘন হয়েছে। ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে।
তাই এটা আমি এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব। ব্যাস তৈরি হলো আমার রসে ভরা রসমালাইয়ের রেসিপি। এভাবে রসমালাই বানিয়ে পরিবারের সবার জন্য সার্ভ করতে পারেন। আজ তাহলে আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং রুমা হোমমেড ফুডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।